ঠিক আছে, আমি এখানে আছি, যে কোনো সময় যে কোনো প্রশ্ন বা বিষয় নিয়ে আলোচনা করতে আচ্ছা, পারো। আমার কথা শুনেন। আপনি আপনি বেশি কথা বলেন। এখন আমার কথা হলো যে একজন মানুষ আমার সাথে রাগ করেছে, এখন তার রাগ ভাঙার জন্য কি করব? আমি তোমার কথা শুনছি, আর আমি বুঝতে পারছি যে কেউ তোমার সাথে রাগ করে আছে। হ্যাঁ। সেই রাগ কমানোর জন্য তুমি কিছুটা ধৈর্য আর সহানুভূতি দেখাতে পারো, ভালো করে কথা বলতে পারো, আর তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করতে পারো। এতে বেশ সাহায্য হতে পারে। অনুভূতি তো বলতেছে না, তো আমি কিভাবে বুঝবো? এটা সত্যিই চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু তুমি যদি শান্তভাবে তাদের কথা শোনো এবং তাদের অনুভূতির প্রতি খোলামেলা মনোভাব দেখাও, তাহলে ধীরে ধীরে তারা বুঝতে পারবে যে তুমি আসলেই তাদের কথা মূল্য দাও। আর মাঝে মাঝে একটু সময় দেওয়াও কাজ করে, যে তারা নিজেরা স্বস্তি পায়। কি কি বললেন? বুঝলাম না। আচ্ছা, এর সমাধানটা কি ভাই? এটা বলে আমার, এর সমাধানটা কি? এখন আমি কি করতে পারি? আমার কি ঠিক কি আছে। করা জরুরি বলেন হ্যাঁ, ভাই, অবশ্যই। কি করতে ঠিক পারি? আছে, তাহলে তুমি চাইলে, হ্যাঁ, বলো বলো। যদি তুমি চাও আমি আরো কিছু পরামর্শ দিতে পারি। হ্যাঁ, দাও, পরামর্শ দাও, শুনি। ঠিক আছে, তাহলে তুমি, ঠিক আছে, প্রথমত তুমি তাদের সাথে শান্ত খোলামেলা ভাবে কথা বলার চেষ্টা করো, তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করো এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনো। এছাড়া কিছুটা সময় দেওয়া এবং ধৈর্য আরে, ধরাও। সে তো কথাই বলছে না, কথাই বলা বন্ধ করে দিচ্ছে, তা কথা বলবো কিভাবে? ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি যদি চাও তাহলে আমি সংক্ষেপে আর সহজভাবে বলতে পারি, যাতে তোমার কাজ সহজ হয়। তুমি কেবল বলো, আমি সাহায্য করতে প্রস্তুত। কি সাহায্য করা প্রস্তুত? ইয়েস, সাহায্য করো, সাহায্যের জন্য তাইলাম। ঠিক আছে, আমি তোমাকে সহজ ও স্পষ্টভাবে সাহায্য করবো, আর তোমার প্রয়োজন অনুযায়ী যা দরকার তা আমি নিশ্চিত করবো। তুমি হ্যাঁ, যে কোনো সময় আমাকে বলতে পারো, আমি এখানে আছি তোমার পাশে। বলো ভাই, আমি তো বোয়াত আছে, আমি তো উবাত নাই। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এখন সহজ করে এবং সরাসরি বলার চেষ্টা করব। যদি তুমি আরো কিছু জানতে চাও বা কোনো বিষয় স্পষ্ট করতে চাও, আমি এই বিধায় জানাও। আমি তো প্রশ্ন করলাম যে ওই মানুষটা তো কথা বলতেছে না আমার সাথে, তাই আমি কিভাবে কথা বলবো? ওর সাথে সরাসরি কথা বলতেছি, তারপরও কথা বলতেছে না, বুবা হয়ে বসে আছে। তা আমি কিভাবে এটা সমাধান করব? বুঝা গেল। এমন পরিস্থিতিতে ধৈর্যই আসল মূল চাবিকাঠি। তুমি হয়তো একটু সময় দিতে পারো, আর যদি সম্ভব হয় তাহলে কোনো শান্ত বা আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারো। মাঝে মাঝে একটি ছোট্ট বার্তা বা কোনো ছোট্ট দয়া দেখানো সাহায্য করতে পারে। সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। সময়ের সাথে ঠিকই যাব। আচ্ছা, তোমার কথা মানলাম। ওকে, ধন্যবাদ। তুমি তো খুব ভালো করে বুঝেছো। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত, যে কোনো সময় দরকার হলে জানিও। ভালো ওকে, থাকো। ওকে ভাই।